আসসালামু আলাইকুম। আজকে আমি সবার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আসছি, সেটা হলো ম্যাথে আমরা কিভাবে মিডল টার্ম করব। আমরা যখন উৎপাদক করি, সেটা হোক 7, 8 বা 9, 10, যখন উৎপাদক করি তখন কিন্তু আমাদের এই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন একটা কথা আসে এবং এটা আমাদের কাজে লাগে। তো আমরা আজকে দেখব কখন আমরা মিডল টার্ম করি এবং কিভাবে করতে হয়। ধরো তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে ax² + bx + c, যেখানে আমরা বুঝতে পারতেছি x টা চলক এবং a b বা c এগুলো কি ধ্রুবক। তো এখানে আমরা দেখতেছি x এর ঘাত বা পাওয়ার 2, এরপর x এর পাওয়ার কত 1, তারপরে x এর পাওয়ার 9, x এর পাওয়ার 0। এরকম যখন থাকে তখন আমরা অ্যাকচুয়ালি তাকে মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম কখনো কখনো মিলবে, কখনো কখনো ডিরেক্টলি মিডল টার্ম হবে না, অর্থাৎ পূর্ণ সংখ্যা মিডল টার্ম হবে না। সেক্ষেত্রে আবার আমাদের হোল নিউ প্রসেস। তো আমরা দেখবো যদি মিডল টার্ম যায় সেটা কিভাবে যায় এবং কিভাবে করতে হবে। তো চলো খেয়াল করি। ধরো আছে x² + 6x + 5, এমন একটা অঙ্ক আছে। এখানে আমাদের টার্গেট হলো এই 6x কে, যেটা মিডলে আছে 6x কে এক্সপান্ড করা, একটু বর্ধিত করা। যেমন 6 মানে কি 1 + 5, 6 মানে কি 2 + 4, 3 + 3, 6 মানে হতে পারে 7 - 1, 8 - 2, বিভিন্ন কিছু হতে পারে। আমরা নেব কোনটা? আমরা এই লাস্ট সংখ্যাটার দিকে তাকাবো। 5 মানে কি 1 × 5, অর্থাৎ এখন যদি আমি এই 1 আর 5 নেই, দেখো 1 আর 5 যোগ করলে কত হচ্ছে 6, আবার 1 আর 5 গুণ করলে কত হচ্ছে 5। আবার বলি 1 আর 5 যোগ করলে হচ্ছে 6, 1 আর 5 গুণ করলে হচ্ছে 5। যখন এরকম মিলে যাবে তখন আমরা মিডল টার্ম করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি x² প্লাস একটা x প্লাস 5টা x, 1x আর 5x মিলে কত 6x প্লাস 5। তাহলে দেখো এখানে দুইটা x থেকে, এখানে আমার x² মানে দুইটা x আছে, এখানে আমার x আছে, একটা x কমন যায়। দুইটা x থেকে যদি আমি একটা x নিয়ে আসি তাহলে কি আর একটা x বাকি থাকে। তোমরা অনেকেই মনে করো কমন নেওয়া মানে মনে হয় যা বাকি আছে তাই আনা। আসলে মনে রাখবা কমন নেওয়া মানে ভাগ দেওয়া। কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া। তুমি এখানে কোনো একটা কিছু গুণ করছো, সেটা আবার ভাগ করে দিতে হবে, এমন ব্যাপারটা। আবার এইখানে তোমার কি হয়েছে, তুমি তাহলে x রে x দিয়ে ভাগ করলে কত হয় 1, অথবা তোমরা যেভাবে মনে রাখো তাহলে x ছিল, x থেকে x নিয়ে আসছে, তাহলে কিছুই বাকি নেই, 1 বাকি আছে। 5x আর 5, তাহলে 5 কমন, তাহলে তোমার এখান থেকে থাকলো x, 5 রে 5 দিয়ে ভাগ করলে থাকলো 1। যে দুইটা মিল আছে, দেখো এইটা একটা পদ, এইটা একটা পদ, এখানে x + 1, এখানে x + 1 নাও কমন। x + 1 যদি কমন যায়, এখান থেকে বাকি থাকলো x, ওইখান থেকে বাকি থাকলো 5, তাহলে এই আমাদের মিডল টার্ম হলো। বুঝতে পারছো? চলো আমরা আরেকটা অঙ্ক দেখি। ধরো আমাদের বলতেছে x² - 7x - 18 ধরলাম, এরকম দিছি। তাহলে আমাদের প্রথম টার্গেট হলো 7 কে আমরা তো বড় করতে চাই, তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে 18 কত কত ভাবে গুণ হইতে পারে। 18 মানে 1 × 18, 18 মানে 2 × 9, 3 × 6, এরকম করে 18 হয়। এবার তুমি দেখবা 1 আর 18 যোগ করলে কত হয়, বিয়োগ করলে কত হয়, 7 হয় কিনা। 2 আর 9 যোগ করলে বা বিয়োগ করলে 7 হয় কিনা। যখনই তুমি দেখবা হ্যাঁ 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়। কিন্তু তোমার লাগবে কি, তোমার লাগবে কিন্তু মাইনাসের 7। যেহেতু তোমার মাইনাসের 7 লাগবে, তাহলে তুমি কি করবা, 9 রে মাইনাস দিবা আর 2 রে তুমি প্লাস দিবা, অর্থাৎ -9 আর +2, বা 2 থেকে 9 বিয়োগ করলে মাইনাসের 7 হয়। তুমি বুঝতেছো তোমার বিয়োগ করতে হবে 2 থেকে 9, অর্থাৎ তুমি নিবা x² - 9x + 2x - 18। এইবার তুমি দুইটা x থেকে একটা x কমন নাও, এখানে দুইটা x ছিল, একটা x তাহলে থাকলো। অথবা আমি যেভাবে বুঝাইছি মূল নিয়মটা হলো ভাগ দেওয়া। x² কে x দ্বারা ভাগ করলে x থাকে, 9x কে x দ্বারা ভাগ করলে কি 9 থাকে। এখান থেকে তুমি 2 নাও কমন, তাহলে আমার কি বাকি থাকলো x। 18 থেকে 2 নিয়ে নিলে দেখো 18 মানে 9
2, তুমি 2 নিয়ে নিছো, তাহলে কি বাকি থাকলো? 9 বাকি থাকলো। অথবা সোজা হিসাব, তুমি 18 কে 2 দিয়ে ভাগ করো, কত বাকি থাকবে? 9 বাকি থাকবে। এইবার x - 9 এই দুইটাকে কমন নিলে এই পদ থেকে x বাকি থাকবে, এই পদ থেকে 2 বাকি থাকবে। এই আমাদের মিডল টার্ম হয়ে যাবে। এই আমাদের মিডল টার্মের নিয়ম। আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবা। আসসালামু আলাইকুম।